আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি দেখাবো যে কিভাবে আমরা এসএসএস এর ডিফল্ট পোর্ট 22 চেঞ্জ করি এবং কেন চেঞ্জ করি। সাধারণত সিকিউরিটির কারণে আমরা এসএসএস এর ডিফল্ট পোর্ট 22 চেঞ্জ করে থাকি। যেমন হ্যাকাররা তাদের বট দিয়ে সারা বিশ্বে প্রতিনিয়ত 22 পোর্টে লগ ইন করার চেষ্টা করে, এটাকে ব্রুট ফোর্স অ্যাটাক বলে। আমরা যদি পোর্টটা বদলে দেই, এ ধরনের অ্যাটাক থেকে আমাদের সার্ভার সিকিউর থাকবে। আরেকটা কারণ হলো লগ ক্লিন রাখা। অনেক সার্ভারে দেখা যায় লগ ফাইলে হাজার হাজার এসএসএস লগইন অ্যাটেম্প হয় এই পোর্ট 22 দিয়ে। তো পোর্ট 22 পরিবর্তন করলে এই সকল অ্যাটেম্প থেকে আমরা আমাদের সার্ভারটাকে সিকিউর রাখতে পারি। তো আমি এখন 22 ডিফল্ট পোর্ট দিয়ে আমার সার্ভারে লগ ইন করবো। তো আমি অবশ্যই রুট লগ ইন করে নেব। ফোন সাইজটা একটু বড় করে নিচ্ছি। কালারটা চেঞ্জ করে দিচ্ছি যাতে স্পষ্ট বোঝা যায়। কনফিগারেশন ফাইলে ঢুকবো। এখানে পোর্ট 22 এই লাইনটাতে যাব। এখানে আমি পোর্ট 22 পরিবর্তে 2020 দিয়ে দিলাম এবং এই হ্যাশটাও উঠাই দিলাম। এখন আমি কন্ট্রোল ও ইন্টার এক্স চেপে সেভ করে বের হয়ে আসলাম। এখন অবশ্যই আমাকে এই পোর্টটা আমার ফায়ারওয়ালে অ্যালাউ করে দিতে হবে। এখানে আমি পোর্ট দিয়েছিলাম 2020। তো আমি আমার এসএসএস পোর্ট 2020 এটা আমি ফায়ারওয়ালে অ্যালাউ করে দিলাম। তা আমরা যদি রিমোট লগ ইনে থাকি তাহলে অবশ্যই পোর্টটি ফায়ারওয়ালে অ্যালাউ করেছে কিনা, যে আমরা নতুন যে পোর্টটা দিলাম 2020 এটা ফায়ারওয়ালে অ্যালাউ করেছে কিনা এটা নিশ্চিত হয়ে এসএসএস সার্ভিসটা রিস্টার্ট দিতে হবে, তাছাড়া আমরা সার্ভারে ঢুকতে পারবো না। আমি অলরেডি এই পোর্টটা ফায়ারওয়ালে অ্যাড করেছি, এই কারণে আমি এখন এসএসএসটা রিস্টার্ট দিচ্ছি। তো আমি এখন এটা কেটে দিয়ে নতুন করে নতুন পোর্ট নাম্বার দিয়ে 2020 দিয়ে আমি সার্ভারে এসএসএইচ করব। সার্ভার আইপি অ্যাড্রেস 10.120.40.80। তো আমি এসএসএইচ করতে পারছি। আমি সাকসেসফুলি এসএসএইচ পোর্ট 2020 দিয়ে লগ ইন করতে পেরেছি। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।